تسليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار نالته شفاعة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত প্রিয় মুসলিয়ানে কেরাম, আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে বাইতুল্লাহর শাখা আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত জুমা এবং রবিউল আউয়ালের আলোচনায় আল্লাহ রাসূলের শান মান, আল্লাহ রাসূলের উপর দরুদ নিয়ে অনেক আলোচনা হয়েছে। ওই ধারাবাহিকতায় আজকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়লে কি লাভ হবে এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়েছেন আল্লাহ রাসূলের উপর, তাহলে কত গুরুত্ব হতে পারে এই সম্পর্কে আজকে জুমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, প্রথমেই নিজেই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগুলো, সকল ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, এরা রাসূলের উপর দরুদ পাঠ করেন, বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ নিজেই আমল করলেন, নিজেই দরুদ পড়লেন, তারপর ফেরেশতাদেরকে বললেন। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এমন একটি কাজ যে এটার কত গুরুত্ব, কত ফজিলত হলে আল্লাহ তাআলা নিজেই আমল করলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়েন। ওনারা নিজে আমল করলেন, ফেরেশতাকে আমল করাইলেন, আল্লাহ নিজে আমল করলেন, ফেরেশতাদেরকে আমল করাইলেন, তারপরে মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইউসাল্লুনা আলান নবী, তোমরা নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ পাকের রহমত তার উপর 10টি বর্ষণ হবে, বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তার 10 গুণ মর্তবা বুলন্দ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করবেন। তাহলে এত ফজিলত যে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলা নেকি দান করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অতি আগ্রহে অপেক্ষমান, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অতি আগ্রহে অপেক্ষমান। 1 নম্বর হলো তালিয়াল কুরআন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা সব সময় যতটুকু জানে ও তেলাওয়াত করে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা মুলক, যখন যেটা পারে তেলাওয়াত করতে থাকে। ওয়া হাফিজিল লিসান, আর যে ব্যক্তি এই জবানটাকে হেফাজত করবে অশ্লীল কথা থেকে, বেহায়াপনা কথা থেকে, চুগলখড়ি থেকে, মিথ্যা কথা থেকে, যে ব্যক্তি হেফাজত করবে তার জন্য আল্লাহর জান্নাত অতি আগ্রহে অপেক্ষমান, বলতে সুবহানাল্লাহ। ওয়া মুকসিল উরিয়ান, এবং যে ব্যক্তি কোনো মানুষের বস্ত্র নাই, টাকা পয়সা নাই, লেবাস পড়ার মতো নাই, তাকে লেবাস পড়াইলো, টাকা পয়সা দিয়ে তাকে একটা সেট কাপড় ক্রয় করে দিল। অনেক গরিব মিসকিন মানুষ আছে, জুমায় আসবে যে এরকম একটা পাঞ্জাবি পর্যন্ত নাই,
আমি নিজের চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ সেগুলো সলভ করারও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো যদি কারো এরকম থাকে, ভালো মসজিদে যাবে, জুমার নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ পড়তে যাবে, এরকম একটা পাঞ্জাবি পর্যন্ত নাই, তাহলে চেষ্টা করবেন গোপনে গোপনে তিনার এই দুঃখটা আপনি নিবারণ করার চেষ্টা করবেন। মুকসিল হরিয়ান 5 নম্বরে হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে তার জন্য আল্লাহর জান্নাত অতি আগ্রহে অপেক্ষমান। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে গেলে আপনাকে শিখতে হবে, কষ্ট আছে, সময়ের ব্যয় আছে। আপনি মুতাআমুল জিআন, আপনি কোনো মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইতে গেলে আপনার মাল সম্পদের ব্যয় আছে। মুকসিল হরিয়ান, কোনো মানুষকে টাকা পয়সা দিতে গেলে আপনার ব্যয় আছে। কিন্তু 5 নম্বর প্রকার যেটা রয়েছে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়তে আপনাকে টাকা লাগবে? লাগবে না। আপনি যেখানে আছেন, যেথায় আছেন, আপনি গোসলে আছেন না আগোসলে আছেন ওটা দেখার বিষয় না। যেরকম জিকির, যেরকম আপনি গোসল ফরজ হয়েছে তারপরে আপনি জিকির করতে পারবেন, এরকম যদি গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনার কোনো কারণে আপনি গোসল করতে পারছেন না, তারপরে আপনি দরুদ করতে পারবেন। সুবহানাল্লাহ। বসে থাকা যাবে না। পুরো সময় আল্লাহর জান্নাতে মানুষেরা, মুসলমানরা যায়, যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে ওই জিনিসটার জন্য আফসোস করবে যে হায় রে, দুনিয়াতে যে সময়টা অপচয়ে গল্প করেছিলাম, ফালতু গল্প করেছিলাম, এই গল্পগুলা না করে যদি আমি আল্লাহর স্মরণ করতাম, আল্লাহর নবীর উপর দরুদ পড়তাম, তাহলে তো আমি অনেক লাভবান হইতাম। বলতে সুবহানাল্লাহ। অন্য কোনো কিছুর জন্য আফসোস করবে না। প্রিয় উপস্থিতি, দরুদ পড়লে আল্লাহ তাআলা আখিরাতে অনেক ফজিলত আছে দরুদের। আখিরাতে আল্লাহ তাআলা মাফ করবেন। কাল কঠিন মাহশরের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কঠিন মাহশরের ময়দানের মধ্যে কোনো ব্যক্তির যদি দুনিয়ার বুকে দরুদ পড়ে, আপনি যেখানে থাকেন না কেন, পৃথিবীর যে প্রান্তের থেকে আপনি দরুদ শরীফ পাঠান না কেন, আপনি দরুদ পড়লেই আল্লাহর কিছুগুলা রিজার্ভ ফেরেশতা আছে, ওদের কাজ হলো পৃথিবীতে যেখানে যে কোনো স্থানে কোনো বান্দা যদি আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে, তাহলে এই ফেরেশতাগুলা ওই বান্দার উপর, ওই বান্দার দরুদটা নিয়ে আল্লাহর দরবারে যায়। ফেরেশতাদেরকে বলে যে অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের বাসিন্দা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ পাঠ করেছেন, এই দরুদটা আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে যে ব্যক্তি আমার রাসূলের উপর দরুদ পড়েছে তাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। এটা তো আখিরাতের ফজিলত। আরো ফজিলত রয়েছে যে দরুদ পড়তে পড়তে কাল কঠিন মাহশরের ময়দানের মধ্যে কোনো ইমানদার বান্দার যদি দরুদ পড়নেওয়ালা বান্দার আমলনামার পাল্লা যদি হালকা হয়ে যায়, কাল কঠিন মাহশরের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিজানের পাল্লা সওয়াব এবং গুনাহগুলাকে মাফ করা শুরু করবে, এই সময়ে কোনো ইমানদার দরুদ পড়নেওয়ালা ব্যক্তির সওয়াবের পাল্লা যদি হালকা হয়ে থাকে, ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাগজের টুকরা এই পাল্লার মধ্যে রেখে দিবে, সওয়াবের পাল্লার মধ্যে রেখে দিবে, যার কারণে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আর সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। বলতে সুবহানাল্লাহ। ওই মানুষটা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করলেন, কিভাবে সম্ভব হলো? একটা কাগজের দ্বারাই আপনি কি করলেন, আমার এই পাল্লাটা ভারী করে দিলেন। তখন বলবে যে দুনিয়ার বুকে থাকে, তুমি মসজিদে হোক, যে কোনো সমাবেশে হোক, যেখানেই হোক না কেন, তুমি বসে বসে আমার নামে দরুদ শরীফ পড়তে, সুতরাং এই দরুদের বদৌলতে তোমাকে আজকে এইরকম নাজাত দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। শুধু আখিরাতে নয়, দুনিয়ার বুকেও আল্লাহ তাআলার হাবিবের উপর দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মুসিবত থেকে মুক্তি দান করেছেন, তার প্রমাণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আগের জমানায় মানুষ হজ করতে যাইতো উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, ঠিক কিনা? এই সময়কার একজন মানুষ হজ করতে যাচ্ছেন,
ঘটনাটি এভাবে বললেই সব থেকে ভালো হবে। একদিন শাহ শিবিলি রহমতুল্লাহি আলাই খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করতেছেন। খানায়ে কাবা হজ করতে গিয়ে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে করতে একজন যুবক, উনি তাওয়াফের নির্ধারিত দোয়াগুলা না পড়ে উনি শুধু দুরূদ শরীফ পড়ে পড়ে তাওয়াফ করতেছে। বললেন সুবহানাল্লাহ। শাহ শিবিলি বহুক্ষণ ধরে লক্ষ্য করলেন যে এই যুবক কি তাওয়াফের নির্ধারিত দোয়া জানে না। এরকম মনে মনে কৌতূহল হতে হতে এক পর্যায়ে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ও যুবক, তুমি কি তাওয়াফের নির্ধারিত দোয়া জানো না? তাওয়াফের তো কিছু নির্ধারিত দোয়া রয়েছে, দুরূদ শরীফ পড়া ভালো কাজ, কিন্তু তুমি তাওয়াফের নির্ধারিত দোয়া না পড়ে তুমি শুধু দুরূদ শরীফ পড়ছো, কারণ কি? বলছে যে কে আপনি? যে আমি হলাম শায়খ শিবিলি। যে হুজুর, আপনাকে তো বলা দরকার, এটা লম্বা ঘটনা, আপনি কি এতটুকু সময় দিতে পারবেন? ও যুবক, বলো বলো, সময় দিতে পারবো। ঠিক আছে, তাহলে হুজুর শুনেন, বহুত দিন আগে আমার বাবা সহ আমরা এই দুরূদ শরীফ পড়ার এত ফজিলত বহুত দিন শুনেছি। একবার আমার নিজ চোখে আমি দুরূদ শরীফের ফজিলত দেখেছি। বললেন সুবহানাল্লাহ। কি ফজিলত দেখেছো যুবক? যে আমার বাবা সহ আমরা হজ করতে আসতেছিলাম, আসতে আসতে একটা মরুভূমির মধ্যে পৌঁছলাম। মরুভূমির রাস্তা, বাড়িঘর নাই, বাজার ঘাট নাই, কোনো কিচ্ছু নাই। এই জায়গার মধ্যে যখন প্রবেশ করলাম, মাঝ পথে গিয়ে ওই সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে গেল, আমার বাবার ট্রিটমেন্ট করব, গায়ে জ্বর, এদিক সেদিক দেখা দেখি করলাম, কোনো ডাক্তার পাইলাম না। কোনো কিছু না পেয়ে আমার বাবার কাছে আমি বসে থাকলাম। কিছুক্ষণ পরে আমার বাবা প্রচন্ড জ্বরের কারণে অন্যান্য রোগের আক্রান্ত হয়ে আমার বাবা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুসিবত, একেতে ভিন দেশ, মরুভূমির দেশ, মরুভূমির এলাকা, কেউ পরিচিত মানুষ নাই, সেখানে মারা গেল একটা মুসিবত। আমার বাবার মুখটা ঢেকে রাখলাম, চিন্তা করতেছি কি করব। এখানে তো একাই কাফন দাফনও করতে পারবো না, এখানে কাকে ডাকবো, কি করব, এই চিন্তা করতে করতে আমার একটু তন্দ্রা এসে গেল। এই চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে আবার দেখলাম আমার বাবার চেহারাটা বিকৃতি হয়ে গেল। এক কিতাবের মধ্যে দেখলাম শুকরের মতো হয়ে গিয়েছে, বললেন নাউজুবিল্লাহ। আর এক কিতাবের মধ্যে দেখলাম একবারে কালো বেসরি হয়ে গিয়েছে। এই অবস্থার মধ্যে আমি চিন্তা করলাম আমার দুইটা মুসিবত, একে তো বাবার লাশ, 2 নম্বর এমনি মানুষ পাওয়া যায় না, আবার যদি আমি মানুষ ডেকে আনি, আমার বাবার চেহারাটা দেখলেই ওই মানুষ অন্য মানুষগুলা চলে যাবে। হায় রে, কত বড় না পাপী মানুষ, এর চেহারাটা এমন হয়ে গিয়েছে। এই ভয়ে আমি আর কাউকে ডাকতে পারছি না, কি করব এই চিন্তায় চিন্তিত হয়ে কোনো ফিকির করছিলাম। ফিকির করতে করতে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, একটু ঘুমের ভাব এসে গেল। এই ঘুমের ভাবের মধ্যেই আল্লাহু আকবার কাবীরা একজন সাদা ধবধবে কাপড় পরিহিত একজন মানুষ আসলো। এসে আমার বাবার মুখের কাপড়টা তুলে তিনার নুরানি হাত মোবারক যখন আমার বাবার মুখে এইভাবে বুলায় দিলেন, বুলায় দেওয়ার সাথে সাথেই আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি এমনিতেই এসে ওই মানুষের পায়ে জড়িয়ে ধরলাম, কে গো আপনি? এই মহা সংকটময় অবস্থায়, এই বিপদের সময় আপনি আমাকে এইভাবে সাহায্য করলেন, আপনার পরিচয়টা একটু বলুন। তখন বললেন, আমি হইলাম আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রতিদিন যা কাজ করুক না কেন, শোয়ার আগে, বালিশে মাথা রাখার আগেই হাজার হাজার বার দুরূদ শরীফ পড়াইতো আমার নামে। সুবহানাল্লাহ। আজকে আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, যে এই ফেরেশতাটা আমার এখানে দুরূদ নিয়ে যাইতো, তাকে জিজ্ঞাসা করলাম আমার অমুক উম্মতের কি অবস্থা, আমার অমুক দোস্তের কি অবস্থা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আশিক আর তো দুনিয়ায় বেঁচে নাই, সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে, কিন্তু সে এমন মুসিবতের মধ্যে পড়েছে যে তার চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি
আর কবরের মধ্যে স্থির থাকতে পারলাম না, আমার আশিক আমার উপর দরুদ পড়তো আর আমি তাকে উপকার করব না, এটা হতে পারে না। সুতরাং আমি রোজা মোবারক থেকে তোমার বাবার এখানে চলে আসলাম। বলনা সুবহানাল্লাহ। বর মোহাম্মদ মিরে সালাম সদ সালাম, বর মোহাম্মদ মিরে সালাম সদ সালাম, আশফি মুজরিমা ইয়াউমাল কিয়াম। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বারবার দরুদ পড়ুন। বারবার দরুদ পড়লে দুনিয়া আখিরাত আমাদের কামিয়াব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মহব্বতের সাথে দরুদ পড়তে হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়লে দুনিয়া